দর্শক, হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও জানাতে সিলেট থেকে আমাদের সহকর্মী নাজাত আহমেদ পুরো কায়স্থ এই পর্যায়ে যুক্ত হবেন। নাজাত, জানাবেন সিলেটের হাসপাতালগুলোতে কিংবা সিলেট বিভাগে কেমন অবস্থায় রয়েছে এখন হাম ছড়ার সংক্রমণের যে বিষয়টা? ধন্যবাদ। প্রথমেই জানাই, গত কয়েক দিনের তুলনায় কিন্তু এই সপ্তাহে হামের যে রোগী এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য অনুযায়ী। তবে এখনও পুরোপুরি যে প্রকোপ সেটি আসলে নিয়ন্ত্রণে আসেনি। বিভাগে এখন পর্যন্ত 95 জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 43 জনের, তারপর সিলেট জেলায় 33 জনের, মৌলভীবাজার জেলায় 11 জনের এবং হবিগঞ্জ জেলায় 8 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য দিয়েছে আমাদের, সেই অনুযায়ী এখন পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে 239 জন রোগী ভর্তি রয়েছে। আমি যে হাসপাতালটিতে আছি সেটি হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল। এই হাসপাতালটিতে 106 জন রোগী ভর্তি রয়েছেন এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 69 জন রোগী ভর্তি রয়েছেন এবং বিভাগের সুনামগঞ্জ সদর হাসপাতালে 29 জন রোগী ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি, যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন প্রাপ্তবয়স্ক, বাকি সবাই আসলে শিশু। স্বাস্থ্য যে তথ্যটি আমাদের দিয়েছে সেটি হচ্ছে তারা কিন্তু হামের প্রকোপ নিয়ন্ত্রণে কাজ করছেন এবং যারা টিকার আওতায় আসেনি তাদেরকে আসলে টিকার আওতায় আনার চেষ্টা করছেন এবং তারা কিন্তু চিহ্নিত করছেন। একটি বিষয় তারা জানিয়েছেন, সিলেটের মানুষের মধ্যে কিন্তু সিলেট সীমান্তবর্তী এলাকা এবং সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষের মধ্যে অসচেতনতার অভাব রয়েছে এবং তাদের মধ্যে একটি কুসংস্কার রয়েছে, যার ফলে কিন্তু অনেকেই আসলে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে 95% এখনও টিকার আওতায় আসেনি। তারা কিন্তু তাদেরকে চিহ্নিত করছেন এবং তারা যেটি আশা করছেন খুব দ্রুতই কিন্তু হামের প্রকোপ যেটি আসে সেটি আসলে কমতে শুরু করবে। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় কিন্তু 69 জন রোগী আসলে নতুন করে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে এই হাসপাতালটিতে আছে 28 জন রোগী এবং এখন পর্যন্ত ল্যাব টেস্টের মাধ্যমে 498 জন রোগী আসলে চিহ্নিত করা গেছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় 48 জন এবং মৌলভীবাজার জেলায় 17 জন এবং সুনামগঞ্জ জেলায় 267 জন এবং সিলেট জেলায় 168 জন রোগী আসলে চিহ্নিত করা হয়েছে। এবং তারা স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছে, তারা কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। তারা যেটি বলছেন, যারা টিকার আওতায় আসেনি তাদেরকে কিন্তু টিকার আওতায় আনতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে হামের সর্বশেষ খবর। আমরা যাব এবং ময়মনসিংহে আমাদের সহকর্মী রয়েছেন সেখানকার হামের খবর জানানোর জন্য। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং আমি যদি মোট পরিসংখ্যান বলি তাহলে এ পর্যন্ত কিন্তু 62 জনের মৃত্যু হয়েছে। নিশ্চয়ই জানেন যে হামের উপদ্রব বাড়ার পর থেকে ময়মনসিংহে এ পর্যন্ত অর্থাৎ 17 মার্চ থেকে 15 জুলাই পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত মোট 2781 জন শিশু কিন্তু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 2630 জন। এ সময় হামে আক্রান্ত মোট মৃত্যু, যেমনটা শুরুতেই বলছিলাম, 62 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই কিন্তু আসলে হামের উপসর্গ এবং হামের রোগ নিয়ে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য শিশু ভর্তি হচ্ছেন। আমি যদি আজকের পরিসংখ্যানটি একটু জানাই, যে আজকেও কিন্তু 27 জন শিশু ভর্তি হয়েছে এবং 32 জন শিশু কিন্তু আজকে ছাড়পত্র পেয়েছে। অর্থাৎ এই হামের উপসর্গ নিয়ে এই যে জুলাই গত মার্চ থেকে যে প্রকোপ দেখা দিয়েছে সেটি কিন্তু কোনো সময় কমতে দেখা যাচ্ছে এবং কোনো সময় বাড়তে দেখা যাচ্ছে। আমরা শুধু ময়মনসিংহ নয়, ময়মনসিংহের আশপাশ যে উপজেলাগুলো আছে এবং ময়মনসিংহের আশপাশ যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর থেকেও কিন্তু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রোগীরা ভর্তি হয়েছেন এবং প্রকোপ কিন্তু আসলে বাড়ছে। এই ছিল আসলে ময়মনসিংহ থেকে হামের উপসর্গ নিয়ে অর্থাৎ হামের রোগ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে। নোমান এবং নাজাত, ধন্যবাদ আপনাদের।